খাতা কলম নিয়ে বসো, লেখা রাখো এগুলা। দেখো করবা আগে, রিওয়ার্ড আর রিস্ক এটা বুঝাই দি। রিওয়ার্ড রেশিওটা ম্যাক্সিমাম রাখবা হইল কি রাখবো, 1.50% হচ্ছে ম্যাক্সিমাম রাখবা। এটা হচ্ছে রিস্ক নেব 1.5%, যেটা ম্যাক্সিমাম। আর টিপি আর রিওয়ার্ড যেটা নিবা এটার কোনো পার্সেন্টেজ থাকবে না, এটা পার্সেন্টেজ ইউজ করবা না। আর এটা যেরকম এন্ট্রি, যেরকম এরিয়াটা কি পরিমাণ কত পিপস, ওই অনুযায়ী তোমার এটা ফিক্স করতে হবে। এটা লেখা রাখো। আর হ্যাঁ, ব্রেক ইভেন ইভেনের জন্য যেটা করবা ওইটা হলো দুইটা আছে। একটা হচ্ছে পাশে লিখি 2.1% এর কোনো একটা টিপি দিলা, রিওয়ার্ড 2.1%, রিওয়ার্ড 1.2%। আর একটা হচ্ছে 1.9%, 1.9%-এর মতো তুমি যদি টিপি দাও, দুইটার ক্ষেত্রে দুই রকম হবে আমাদের এসএল এন্ড এইটাই ব্রেক ইভেন এন্ড এসএল দুইটা দুইভাবে বুঝে শোনা দিতে হবে। এসএল বুঝাই দিতেছে এখন, আগে তোমার ব্রেক ইভেনটা দেখাই দিই। ওয়েট, পাশে আগে আঁকি আগে জিনিসটা। এটা হচ্ছে একটা মার্কেট স্ট্রাকচার শিপ 30 মিনিটস বা 1 আওয়ার্সের। এখানে এন্ট্রি কনফার্মেশন দেখলা বা কোনো কিছু দেখলা, বা ডাইরেক্ট এন্ট্রি নিয়ে নিলে বিজিতে আসলো। আর তোমার টিপি থাকছে 1.9% পর্যন্ত টিপি থাকলো, দিলা 1.9% টিপি। এই সময় তুমি ব্রেক ইভেনটা কিভাবে করবা? এটা ব্রেক ইভেন করার রুলস একটাই, যেটা হচ্ছে তুমি একটা ইউজ করবা, 50% ইউজ করবা। কিসের? এই রেঞ্জ থেকে এই লো রেঞ্জ পর্যন্ত, এই যে রিওয়ার্ড যে এরিয়াটা, রিওয়ার্ডের যে জোন, এখান থেকে এই নিচ পর্যন্ত এখানে একটা জিনিস করবা। এটার যে এবার 5 লেভেলটা তুমি ফাইন্ড আউট করা ট্রাই করবা। এটার থেকে এই পর্যন্ত করলাম, জিনিসটা ধরলাম। এখানের যে 5 লেভেল, এটা হচ্ছে এইটা 50-50 লেভেল, এটা হচ্ছে 50 ভাগ অংশ, আর এটা নিচে দিয়ে এই পর্যন্ত 50 ভাগ অংশ। মার্কেটে যখন দেখবা না, এখানে তো এন্ট্রি নিলা, দেন মার্কেট এখান থেকে যখনই দেখবা এই 50% এরিয়াতে যখনই চলে আসবে মার্কেট, এইসব ছোট ছোট টিপি এর জন্য তুমি এটাই করবা যে 0.5 লেভেলে যখনই চলে আসবে না, বা 50% যখন রিওয়ার্ডটা ফিল করে দিবে, ওই সময় তুমি ব্রেক ইভেনটা করে দিবা। ডান, ব্রেক ইভেন এভাবে করে দিবা। এটা হচ্ছে এটা ব্রেক ইভেন করার রুলস। এখন 2.1%-এরটা দেখাই। 2.1% বা 2.1%-এর উপরে যাও সবগুলোর জন্য। একটাই তোমার বেস্ট একটা ব্রেক ইভেনের।
2.1%। এটা এটা হচ্ছে তোমার কোনো একটা টিপি দেওয়ার এরিয়া, ধরানো এটা এখন একটা বাই সাইড, এটা টিপি দেওয়ার এরিয়া, এটা 2.1% এই পর্যন্ত যায়। আচ্ছা দেখো, একটু অন্যরকম করি এটা। ওকে, দেখো মার্কেট এই নিচে এফবিজি হিট করলো, মেইন এফবিজি যেটাতে আসলাম, আমরা এন্ট্রি নিব, দেন তুমি একটা এসএল দিয়ে দিলা, 0.47% একটা এসএল দিয়ে দিলা। দেন তুমি কি করলা, টিপি দিলা, টিপি দেখে বুঝতেছো হ্যাঁ তুমি 2.1% অথবা 2.5% অথবা 4% এমনও টিপি দিতে পারবা যদি চাও। তুমি যদি 2.1%-এর ভিতরে, মিনিমাম 2.1% অ্যান্ড ম্যাক্সিমাম আনলিমিটেড, 2.1%-এর ভিতরেই তুমি যদি করো না, টিপিটা রাখো না, তাহলে ওই সময় ব্রেক ইভেনটা কিভাবে করবা? এটা ব্রেক ইভেন করার যে রুলটা, ওইটা হচ্ছে এগুলা কিছুই দেখবে না। যখনই মার্কেট দেখবা 718, যে 1.71%, 1.71%, এটা মনে রাখো 1.71%, কমা কিনেছে 1.71% যদি দেখো চলতেছে মার্কেট, র্যালি দিছে 1.71%-এর কোনো একটা র্যালি বা পাম্প দিছে প্রাইসের, দেন ওই সময় একটা ব্রেক হেভেন করে দিতে পারবা চাইলে। এখানে থেকে ধরি, এখান থেকে এন্ট্রি নিলে 1.7% কোন পর্যন্ত যায়, এই যে এই পর্যন্ত 1.7% চলে আসছে। পাম্পটা কিন্তু স্ট্রংলি দিতে হবে, মোটামুটি স্ট্রং বা অনেক স্ট্রং থাকলে ওই সময় তুমি ব্রেক ইভেনগুলো করবা। সব ব্রেক ইভেনের জন্য যতগুলো দেখাইছে না এই মতো, সবগুলোর জন্য তুমি দেখবা স্ট্রংভাবে পাম্প দিতেছে নাকি নাকি নর্মালভাবে পাম্প দিতেছে। নর্মাল অ্যান্ড স্ট্রংভাবে পাম্প দিলে ওই সময় তুমি ব্রেক ইভেনটা করবে, এছাড়া করবা না। 1.7%-এর এরিয়াতে যখন মার্কেট চলে যাবে, ওই সময় তুমি ব্রেক ইভেনটা করতে পারবা। দেখি 1.71%, এই তো 1.71% এরিয়াতে আসছে, 1.71% এরিয়াতে আসলো, তারপর ব্রেক ইভেন করে দিলা। মার্কেট মোটামুটি নর্মাল পাম্প অথবা স্ট্রংভাবে পাম্প দিবে ওই সময়। মার্কেটে যদি দেখো এভাবে লিকুইডিটি বানায় বানায় যায়, অনেক ভালো পরিমাণে লিকুইডিটি বানাইছে, তাহলে এই টাইমে তুমি করবা না, ব্রেক ইভেন করবা না। মার্কেট এখান থেকে ফল দেয়, এগুলো সুইপ করে দেন আবার স্ট্রংলি পাম্প দিতে পারে, এই জন্য লিকুইডিটি বানায় গেলে উপরে অনেক বেশি, ওই সময় তুমি কি করবা, এই ব্রেক ইভেনগুলো অ্যাভয়েড করবা, ব্রেক ইভেন দিবা না। এটা হচ্ছে ব্রেক ইভেন। এখন পার্শিয়ালটা দেখাই, পার্শিয়াল মার্কেট একটা ঝামেলা করে ফেলেছে। পার্শিয়ালটা কেমনে দিবা এটা এখন বলি। পার্শিয়ালটা বেশিরভাগ টাইমে ইউজ করা লাগবে না, মাঝে মাঝে ইউজ করা যেতেও পারে, মনে না লাগবে। এখান থেকে দৌড়ি, এটা না। কিভাবে বলা যেতে পারে, এটা এক্সাম্পলের জন্য নি, এটা ডাইরেক্ট দেখে বোঝা যেতেছে, অন্য এক্সাম্পলের জন্য ইউজ করতে পারি, সমস্যা নেই। এটা এটা হচ্ছে একটা মার্কেট স্ট্রাকচার শিফট। এখানে আসলো প্রাইস, এখানে আসার পর তুমি এন্ট্রি নিয়ে আনিলা, এখান থেকে বুঝে শুনে একটা এসএল দেওয়া দিলা, এখান থেকে উইকটা আছে না, এটা তো সুইপ করতে পারে, 1%-এর কোনো একটা এসএল দিয়া দিলা, অ্যান্ড টিপি দিলা হচ্ছে
টিপি দিলে ধরো যে তুমি টিপি দিলা এই বাই স্টপসের এরিয়াতে টিপি দিয়া দিলা, এখানে টিপি দিলা, দেখো মনে হয় না তো লাগবে, ঠিক আছে। 0.88% একটা এসএল অ্যান্ড 1.7% একটা টিপি। মার্কেট কি করলো এখান থেকে? যখনই দেখবা মার্কেট একটা কাজ করবে, মার্কেটে যদি দেখো না 0.5 লেভেল এরিয়াতে টাচ করলে ডাইরেক্ট তুমি ব্রেক ইভেন করে দিবা, কজ এখানে যে পাম্পটা এটা স্ট্রং ছিল, দুর্বল বা লিকুইডিটি ক্রিয়েট করা যায় নাই, এভাবে লিকুইডিটি ক্রিয়েট করা যাবে, এগুলো করে নাই। কি করছে? ফ্রেশ ভাবে গেছে। এটা হচ্ছে 0.5 লেভেলস। এটা যখন ট্যাপ করছে ওই সময় তুমি সাথে সাথে কি করবা, একটা ব্রেক ইভেন করে দিবা, ডান, ব্রেক ইভেন ডান, শেষ। আচ্ছা এটা দিয়ে এটা দেখানো হইলো, এখন পার্শিয়ালসটা দেখাই। তুমি এই দিলা কোথায়? টিপি দিচ্ছ এইখানে। এটা জাস্ট একটা ব্রেন ইউজ করে, এটা কমন সেন্স ইউজ করা, কমন সেন্সটা অনুযায়ী তোমার এখানে সব করতে হবে পার্শিয়ালসটা। মার্কেট এখান থেকে স্ট্রংলি পাম্প দিয়ে দিল। মার্কেট কি করতেছে? মার্কেট কিন্তু একটা স্ট্রং 1 আওয়ার্স ফলস দেখতেছো, একটা স্ট্রং 1 আওয়ার্স ফলস নিচের দিক, এইখানে টিপি দিতে পারতা এই ওবিটাতেও, অ্যান্ড চাইলে তুমি এই বাই সাইড এই হাইতেও তুমি টিপি দিতে পারতা। তুমি কি করলা? এইখানে টিপি দিলা কারণ এইখানে লিকুইডিটি আছে, সো এইখানে আসতেও পারে মার্কেট, এটা দিয়া দিলা টিপে, বুঝলা? ডান। দেন তুমি কি করবা? দেন যেটা করতে পারো, পার্শিয়াল বুকিংসটা কেমনে করবা? মার্কেট পাম্প দিল, কি করলো মার্কেট? এখান থেকে এগুলো ট্যাপ করে দেন মার্কেট কাজ করা শুরু করে দিল। এখানে দেখো মার্কেট কি করছে, সাইড ওয়েজ ক্রিয়েট করা শুরু করে দিচ্ছে, একদম অ্যাকুমুলেট করা স্টার্ট করে দিচ্ছে মার্কেট। দেখো একটা ক্যান্ডেলে একটা দুইটা তিনটা, এই পাশে লিকুইডিটি বানায় ফেলতেছে মার্কেট। দেখো এই এরিয়াতে লিকুইডিটি বানায় ফেলতেছে, লিকুইডিটি যখন বানায় ফেলতেছে তাহলে তো বুঝলা যে মার্কেট একটু খারাপ অবস্থায় আছে। দেন তুমি কি দেখলা? তুমি যদি যাও দেন 5 মিনিটস একটু যাওয়া, 5 মিনিটসে দেখাই, 5 মিনিটস নাও ইউজ করতে পারো, দরকার পড়লে ইউজ করবা, নাহলে নাই। তুমি ডাইরেক্ট এগুলা 1 আওয়ার্সে দেখে ধরতে পারবা। 5 মিনিটসে দেখলাম স্ট্রং পাম্প আছে, 5 মিনিটস মার্কেট স্ট্রাকচার শিফট আছে, নিচে লিকুইডিটিস আছে, লিকুইডিটি বানায় ফেলেছে, এখানে স্ট্রাকচার দিয়ে ফেলেছে, একটা এরিয়া ট্যাপ করছে, কিন্তু এটাও কিন্তু একটা স্ট্রং একটা ওবি 1 আওয়ার্সে, এটাও কিন্তু আবার করতেছে, ও রেসপেক্ট করতেছে, এই ওবিটা রেসপেক্ট করতেছে। এখান থেকে বুঝলা হ্যাঁ মার্কেটটা একটু খারাপ লাগতেছে। দ্যাটস মিন তোমার যদি মনে হইলো হ্যাঁ তোমার এখান থেকে পার্শিয়ালস বুকিংটা করা ঠিক হবে, তাহলে তুমি এখান থেকে পার্শিয়ালটা বুক করে নিবা। এভাবে বুঝে বুঝে তোমার পার্সেলসটা বুক করতে হবে, এটা কিছুটা কমন সেন্স জিনিসের ব্যাপার নর্মালি। এটা ছাড়া তো ডাইরেক্ট তুমি পার্সেলস বুক করতে পারবে না। এবার ডাইরেক্ট যারা মুখস্থ টাইপের পার্সেল বুকিংস করে, আমি জানি না এটা কেমনে করে, এমনি এইগুলা কইরা উল্টা ওরা করবে, এসএল রিস্ক ম্যানেজমেন্টের পুরো নষ্ট করে দিবে, এটা করা সহজ হবে না ডাইরেক্ট। অনলি তোমার যেটা করতে হবে ধারণ নিয়ে একটু ঠিক মতো চিন্তা ভাবনা করে দেখবা মার্কেটের যে প্রাইস এটা কি করতেছে, ওইটা দেখে দেন তুমি বুঝবা যে হ্যাঁ মার্কেট এখান থেকে ডাউনে র্যালি দিতে পারে। ডাউনের দিক যদি র্যালি দেওয়ার চান্স আছে কিছুটা মনে হলো, এই জন্য তুমি এখান থেকে পার্শিয়ালস বুকিং করে নিলা। পার্শিয়াল বুকিংস করলে কি পরিমাণ করবা?
শুধু একটাই আছে, যেটা করো 50% পার্সিয়াল বুকিংসটা করে নিবা, 50% থেকে আসলে স্ট্রাকচার তো দিছে, একটু ফল দিছে, এখান থেকে হয়তো তুমি পার্সিয়াল 50% বুকিং করে নিলা, আর তোমার তো এখান থেকে ব্রেক ইভেন করাই আছে, এখান থেকে 50% করলা, হালকা সামান্য কিছু একটু ইসে আসছো মনে হয়, রিটার্ন দিছে, হালকা সামান্য কিছু রিটার্ন দিয়ে রাখছে, দেন তুমি এখান থেকে পার্সিয়াল বুকিংটা করে নিলা এই এরিয়াটা থেকে, তার মানে নিচে এই ব্রেক ইভেন তো করে দিছো, আমাদের তো আর এসএল নেই, সো এখানে ট্যাপ করছে ডাইরেক্ট, আমাদের ডান, আমাদের যেই পজিশন অ্যাসেট বাই ছিল এটা করে দিলা, সেল করে দিলা, অ্যাসেটটা সেল করে দিলা এইখানে আসার সাথে সাথে, এইভাবে তুমি দেখবা হচ্ছে পার্সিয়ালস বুকিং। আর দেখো কি অবস্থা হয়েছে, তোমার এখানে প্রফিটে আছো বা তোমার লসটা হই নাই, কেন এলো না, কজ এখানে তুমি আরআরটা ইউজ করছো, সরি কি কইতেছে, ব্রেক ইভেনটা ইউজ করছো প্লাস পার্সিয়ালস বুকিংটা ইউজ করছো, বুঝে শুনা, তোমার এখানে লসটা হইলো না। এটার জন্য তুমি তোমার এইগুলা ইউজ করবা, এগুলো যখন ইউজ করবা তোমার যে কি অনেক কমে আসবে, এটার কারণে একদম লোয়েস্ট রিস্ক এই জিনিসগুলো। আর কিছু আছে এখানে, দেখে দিলাম শেষ। আচ্ছা, মানি ম্যানেজমেন্টের চ্যাপ্টারটা শেষ, ফিক্সড কোনো কিছু রাখবা না, ফিক্সড কোনো কিছু রাখা যাবে না, এটা না কিসের কথা বলতেছি, ফিক্সড ইসের কি কয়, টিপি আছে না, টিপির সময় ফিক্সড কোনো টিপি ধরবা না, 2.1% অনুযায়ী আমি টিপি সেট করছি, এটাই থাকবে, এটা ধরবা না, এটা ধরলে তুমি খাবা, কি কয়, মারা খাবা উল্টা, এটা কখনো ধরবা না। দেখো এখানে এখান থেকে একটা এন্ট্রি নিলা, বেশি না, ফিক্সড কোনো টিপি রাখতে পারবে না, 2% রেখে দিলে এগুলো কখনো করবে না, টিপিগুলা কি পরিমাণ রিওয়ার্ড থাকবে এটা তুমি বুঝে শুনে একটা দিয়ে দিবা, 1.5% থাকতে পারে, 1.2%ও থাকতে পারে, আবার 2.32% থাকতে পারে, আবার ডাইরেক্ট 3.8%ও থাকতে পারে, এইভাবে বুঝে শুনে তোমার দিতে হবে। আচ্ছা, এটা শেষ। অনলি এসএলটা ফিক্স থাকবে, ওইগুলো ফিক্স থাকবে না। মার্কেটে এখানে একটা মার্কেট স্ট্রাকচার শিফট দিছিল, মানে জাস্ট একটা দিছিল, ক্যান্ডেল ক্লোজিং দিছিল, এই বড় একটা ক্যান্ডেল কি করলো, নষ্ট করে দিল, আমি জানি না এটা উপরে যাবে নাকি, উপরে যাওয়ার কথা না এখন, মার্কেট একটা জিনিস দেখবে এখানে আছে না, এখানে তুমি 6 আওয়ার্সে যাও তাহলে কিছুই পাবা না, তুমি একটু ডেইলিতে যাও, আইএফবিজি বা ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ, ওইটা এখানে করতেছে, হোল্ড করতেছে মার্কেট। মার্কেটে এখানে যদি একটা মার্কেট স্ট্রাকচার শিফট দিয়ে দিত না, তাহলে কিন্তু আমরা এই জায়গায় কোনো একটা এন্ট্রি পাইতাম এই এরিয়াতে, এরকমটা একটা এন্ট্রি পাইতে এই পর্যন্ত দেওয়া যেত, এই পর্যন্ত দিতে পারতো, আর এসএলটা বুঝিস না এই পর্যন্ত দিয়ে দিত, বাট কি করলো এখান থেকে, আর করলো না, মার্কেট স্ট্রাকচারটা ক্রিয়েট করলো না, শেষ। এটা বাদ, এটা ইনভ্যালিডেট করে দিছে। আর কিছু আছে এখানে না, এখানে বানায় ফেলাইছে, লিকুইডিটি পুল বানায় ফেলছে, লিকুইডিটি পুল, কিন্তু এটা নিয়ে নিতে পারে নিচের এই লসগুলা নিয়ে নিতে পারে। এখান থেকে এন্ট্রিগুলো নেওয়া যাইতো, বাট সমস্যা কি, একটা মার্কেট স্ট্রাকচার শিফট দিছে, এখান থেকে ছোটখাটো এন্ট্রি ছিল, চাইলে নিতে পারতাম, এই পর্যন্ত একটা দিতে পারতাম, আবার এইখান থেকে একটা মার্কেট স্ট্রাকচার শিফট দিছিল 30 মিনিটসের, এখান থেকে এন্ট্রি নেওয়া যাইতো, একটু উপরে দিতে পারতাম চাইলে, কারণ উপরে লিকুইডিটিস আছে, ও এটার উপরে লিকুইডিটিস আছে, একটু উপরে দেওয়া যাইতো। কই রাখছো? তুই যাবি?
ওই যে ওই বাথরুমে ওই জিনিসটার সামনে কি কয় ওটারে? হ্যাঁ জ্বালাইয়া মারে তো বাচ্চাটা। ওই বাথরুম যেখানে ই করছি দাঁত মারছি ওইখানে। মাথাটা গরম করে দেন, একটা জিনিস আনতে পাই না, আমি যে জিনিসটা আনি একটু পেস্টও পাই না। এটা নিচে আল্লাহ রে, ওই যে ঠিক আছে ধরিয়া পাবি। এটা আমার। এখান থেকে উপরে চলে গেল। আচ্ছা বাদ দাও। এটা কি করছে? মিডনাইট ওপেন ছিল এখান থেকে মনে হয়। যাই না। বাংলাদেশ ও হ্যাঁ ই ছিল এখান থেকে, সিডনি সেশন ছিল। এইটা হচ্ছে সিডনি সেশনে টাইম ছিল 2টা বাজছে। নিউ ইয়র্ক সেশন শেষ, সেখান থেকে সিডনিটা শুরু হয়ে গেছে। কি করবে আর, এখান থেকে উপরে চলে যাবে। বুম। বাট এখান থেকে এন্ট্রি নাই গাউস, আমাদের এইখানে ই ছিল, সিডনি ছিল, যার জন্য এখান থেকে এন্ট্রিও নেওয়া যাবে না। আমাদের মেইনটা হচ্ছে এশিয়া রেঞ্জ, লন্ডন ওপেনিং আর এনওয়াই সেশনে। এই তিনটা হচ্ছে আমাদের এন্ট্রি নেওয়ার টাইম। এই টাইম অনুযায়ী থাকবা, এটা বাইরে যাবা না। এটা আমি দেখছিলাম রাত্রে 2টা বাজছিল, 2টার আগে এই সময় আমি মোবাইল রেখে দিছি, মোবাইল চালাইও নাই। এই আরেকটা বানাইছে হচ্ছে একদম রাত্রে আসছিল, এই রাত্রে 4টার সময়। এখানে এবিজিতে আসছে কোন সময়? এবিজি আসছে হলো 4টার সময় সকাল। এই সময় না এন্ট্রি নেওয়া যাইতো পারতো, বাট ঘুমাই গেছে কত দেখলাম না। এটা এন্ট্রি নেওয়া যাওয়ার চান্সেস ছিল, কজ এখনো 2টা বাজিনি। 2টা বাজলে বা 1টা 30 বাজলে ওই সময় অফ করে দিবা ডাইরেক্ট, ওই সময় কোনো এন্ট্রি নিবা না। এন্ট্রি নেওয়া যেত, দেন আমি আর মার্কেট দেখিও নাই, না ধরছি, কিছুই করিনি। দেন উপরে চলে গেল, এটা শেষ। এটা বুঝলাম, এটা বুঝলাম। বাংলাদেশ টাইমটা একদম খারাপ, একদম খারাপ। আর এগুলো হচ্ছে ফেক মুভ। নিউজ অ্যানালাইসিস করলে তুমি দেখবা হচ্ছে এই পাম্পটা হচ্ছে ফেক মুভ পাম্প। এখান থেকে ফল দিবে, ওকে।